হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। শুরুতেই দেখতে পাচ্ছেন খুব কোমলমতি শিশুদের। দেখে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। এই ব্লগটা আসলে দেওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট ছিল অনেকেরই, তো অবশেষে আমি দিয়ে ফেললাম। বাসুদেব আশ্রম, যেটা হচ্ছে নন্দীরহাটে, এটাকে যোগাশ্রমও বলে। তো বাসুদেব এই আশ্রমের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এখানকার মেন গুরু মহারাজ। তো ওনার তত্ত্বাবধানে কিন্তু এখানকার সব কাজ হয়, কার্যক্রম অনুষ্ঠিত হয়। তো আমার বোনের ছেলের একটা জন্মদিন প্রোগ্রামে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি। তো আমার বোনের হাজবেন্ড আসলে উনি কথা দিয়েছিলেন যে যতদিন পর্যন্ত আমাদের ছেলের জন্মদিন হবে ততদিন পর্যন্ত তারাই এই অনাথ আশ্রমে করবেন। তো তার এত সুন্দর একটা মন মানসিকতাকে আমি সত্যি অনেক শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। এটা আসলে কজন করতে পারে যে একটা শুভ দিনে আমরা অনাথ কিছু আশ্রমে গিয়ে অনাথ বাচ্চাদের পাশে দাঁড়ানো, তাদের একটু ভালো মন্দ খাওয়ানো, একটা দিনের তো ব্যাপার। তো আমরা আসলে অনেকেই টাকা উপার্জন করি, কয়জনে বা সৎ পাত্রে দান করি, তাই না? তো এই যে বাসুদেব অনাথ আশ্রম নিয়ে অনেকের অনেক কৌতূহল ছিল, আজকে আমি কিছুটা ব্লগে শেয়ার করার চেষ্টা করব। এই তো আমার বোন দেখতে পাচ্ছেন, আমার বোন প্রত্যেক বছরই আমরা তাদের এই মহৎ কাজে আমরাও একসাথে সামিল হই। তাদের এই মন মানসিকতাকে সত্যি আমরা সেলুট জানাই। তো সাথে হচ্ছে আমার বোনরা আরও অনেকেই ছিল, সবাই আমরা একসাথে এসেছি। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এদের রান্নাঘর ছিল এটা। তো ওদের সার্থকতা আসলে এখানে যে ওরা এমন একটা মহৎ কাজ করতে পারছে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা চাইলে আসলে সাহায্য করতে পারি। তো দেখতে পাচ্ছেন এরা এখানে লিখে দিয়েছে কত সুন্দর করে, 365 দিনে 1 বছর দৈনিক 3 বেলা করে তারা খাবার দেয় বাচ্চাদেরকে। তো এখানকার বাচ্চাদের আসলে দেখে খুবই মায়া লেগেছে, ওরা এত পরিশ্রমী আর এত আদর ছিল। তো এই তো আমাদের জন্মদিনের সব কার্যক্রম চলছিল। তো বাসুদেবের আশ্রমে গিয়ে আমরা আসলে অনেক কিছু দেখতে পেলাম যে এদের টাইম মেনটেন, কাজের পরিধি, তারপর হচ্ছে এই যে বাচ্চাগুলো দেখুন, মানে এক একটা কাজ এক একজন ভাগ করে নিচ্ছে, মানে দেখে আসলে মায়া লাগছে। আর এখানে তো একটা কুকুরকেও দেখলাম, খুব মায়া লাগলো, আমার বাচ্চাদের সাথে খুব খেলছিল, মনে হচ্ছে যেন সে বুঝছে আমাদের ভাষাগুলো। তো এখানের বাচ্চা যেগুলো ছিল ওদের আসলে একটু পোশাকের একটু ছিল, তো ওটা দেখেও খুব খারাপ লাগলো। তো আপনারা যাদের দেওয়ার সামর্থ্য আছে অবশ্যই তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাহলে দেখবেন যে আমাদের মনটা আসলে আমরা এভাবে বড় করতে পারি। তো এখানে সব বয়সের বাচ্চা রয়েছে, যাদের মা বাবা থাকলেও খাওয়ানোর মতো পড়ানোর মতো কোনো সামর্থ্য নেই, তাদেরকেও দিয়ে দিয়েছে। আবার কারো কারো দেখা যায় যে মা বাবা কেউ নেই, তো তাদের আসলে শেষ আশ্রয়স্থল এটাই। এই যে বাচ্চাগুলো যখন একদম ছাড়া পেয়েছে বলা যায়, ওদের ছুটির ঘন্টা বাজলো, জন্মদিন উপলক্ষে ওরা এখন আসবে সবাই একসাথে। তো এদেরকে আমি দেখছিলাম আর এত মায়া লাগছে সত্যি। আমাদের কাছে আমাদের প্রত্যেকটা সন্তান তো বলা যায় মানে অনেক আদরের জিনিস, তাহলে এই সন্তানদের এই অবস্থা কেন? আসলে সবটা ভগবানের ইচ্ছা আর ভগবানের চাওয়া, এর বাইরে আসলে আমি কিছু বলতে পারবো না। তো আমার আসলে অনেক ইচ্ছা আছে, আমারও এমন একটা কিছু করার, এদের নিয়ে একটা দিন সময়ই দিব। তো তাদেরকে নিয়ে কাটানো খুব ইচ্ছা আছে। আপনাদের যোগাযোগের জন্য এখানে কিছু নাম্বার আমি এখানে ভিডিওতে ক্লিপ দিয়ে দিব, তো আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে নন্দীরহাট নেহালপুর বাসুদেব আশ্রম বলে সবাই দেখিয়ে দেবে। আর এখানকার গুরু মহারাজ অত্যন্ত ভালো ছিল, তিনি খুব সুন্দরভাবে মেনটেন করছিল। আর দেখুন বাচ্চাগুলো একদম নড়াচড়া ছিল না, যেভাবে বলছে ঠিক সেভাবেই কিন্তু এরা বসে আছে। আর ওরা এত আনন্দ প্রকাশ করছে, কারণ ওদের কাছে জন্মদিন হয়তো নিজেদের হয় না, কিন্তু অন্যদের জন্মদিন তারা দেখতে খুব অভ্যস্ত। তো আসলে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল, ওদের মুখের দিকে দেখে এত মায়া লাগছে যে মানে বলা যায় প্রত্যেকটা ফুল দেখতে পাচ্ছি, স্বর্গের ফুল একেবারে। তো ভগবান আসলে এদের উপর আশীর্বাদ বর্ষিত করুক। তো আমাদের যাদের আসলে সামর্থ্য আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা এই বাসুদেব আশ্রমটাতে অবশ্যই আসবেন এবং আপনাদের ছোট্ট সোনামণিদের সুন্দর কিছু মুহূর্ত তাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। তো আমি আসলে একটা লাইভ চলছিল, লাইভেও বলছিলাম তাদের নিয়ে, আসলে খুব খারাপ লাগতেছে।
মানে আমার পাশে বসা বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে তোমার মা বাবার কথা কি মনে পড়ে? তখন ও আসলে এক কথায় জানিয়েছে ওর মা বাবা কেউই বেঁচে নেই। বিশ্বাস করেন আমার পুরো মনে হলো আমার বুকের মধ্যে কি একটা পাথর মেরে দিল, এমন একটা অবস্থা। আর এই তো আমাদের বাবুর জন্মদিনের সময় হয়ে গেল। প্রত্যেক বছরে হয়তো আপনারা এরকম একটা ব্লগ দেখতে পাবেন। এই যে আমার দাদা বাবু, তিনি একদমই প্রত্যেক বছরই আসলে এই প্রোগ্রামটা আয়োজন করে। তিনি চান যে তার বাচ্চার সাথে যাতে আরও 10টা বাচ্চা খুব সুন্দরভাবে জন্মদিনের কেকটা আনন্দ করতে পারে, কেকটা যাতে ওরাও এনজয় করে খেতে পারে। তো এই তো আমাদের প্রোগ্রামটা প্রায় শুরু হয়ে গেল। আর এই যে গুরু মহারাজ অনেক কিছু বক্তৃতা দিচ্ছিল। তো উনি বারবার বলছে যে দান আসলে সবাই করতে পারে না, দান করার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন, যেটা ভগবান সবাইকে দিয়েছে। আমরা চাইলে কিন্তু সেই মনটাকে উপলব্ধি করতে পারে এবং সেই মনের যে প্রসাদটা আমরা এইভাবে ছড়িয়ে দিতে পারি। কারণ আজকে এই দুনিয়ায় আপনি আছেন, আমি আছেন, কাল কিন্তু নাও থাকতে পারে। আমরা যে টাকাগুলো উপার্জন করছি এগুলোর দায়ভার বা এগুলার কিছুটা অংশ এই বাচ্চাদের জন্য রাখা উচিত। আর এখানে তো একটা বাচ্চাকে দেখলাম, এত মায়া লাগছে। এই ছেলেটা পুরো ঘুমে পড়ে যাচ্ছে, মানে এত ঘুম ছিল তার। না জানি ছেলেটা কোন সকালে উঠেছে, তো সে আর পারছে না। দেখুন সে একদম ঘুমে, মানে একদম কাতর। বেশ কিউট লাগছিল ব্যাপারটা। আর টুলুমুলু ওদেরকে দেখে খুব খুশি হয়ে গেছে, ওদের সাথে খুব সুন্দরভাবে খেললো অনেকক্ষণ। জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো আপনাদের আমি অবশ্যই রিকোয়েস্ট করব, যার যতটুকু আছে। আর এখানে আপনাদের মনটা আসলে ভালো হয়ে যাবে। এখানকার যে কর্মকাণ্ডগুলো আছে, এখানকার বাচ্চাদের ডিসিপ্লিন সব কিছু আপনাকে খুব নজর কাড়বে, যেগুলো আমাদের বাচ্চাদেরকে আমরা খুব সহজে সেই ডিসিপ্লিনগুলো মানাতে পারি না। সেক্ষেত্রে ওরা কিন্তু খুব সুন্দর করে বাচ্চাদেরকে ডিসিপ্লিনগুলো শিখিয়ে দেয়। আর এই যে বাচ্চাটা যতই দেখছে ততই হাসি পাচ্ছে। যাক, খুব আদর ছিল। আমি লাস্টে ছেলেটাকে বেলুন দিয়েছিলাম, ওরা বেলুন পেয়ে এত খুশি ছিল বলার মতো না। তো আপনাদের যাদের যোগাযোগের মাধ্যম হিসেবে চাইবেন, অবশ্যই পুরো ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। পুরো ব্লগটা লাস্ট মুহূর্তে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে। তারপর সবার খুব সুন্দর আনন্দ দিয়ে কেকটা কাটা হয়েছে। তারপরে এখানকার যত বাচ্চা ছিল সবাইকে কেকগুলো দেওয়া হয়েছে, তারাও খুব আনন্দ করেছে। আর ওরা খুব সুন্দর করে গান করছিল, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসে, হিন্দিতে নাও পেয়ার। এই জিনিসটা আসলে খুব ভালো লাগলো। ওরা খুব সুন্দর করে দেখুন তালি দিচ্ছে আর গাইছে। আসলে ওদেরও তো এমন একটা দিন আসে, ওরাও কিন্তু চাইলে এই দিনটা এনজয় করতে পারে, কিন্তু ওদের কপালটা এমন করে রেখেছে ভগবান যে ওরা চাইলে আসলে কিছু করতে পারছে না। আর এই যে আমার ভাইয়ের বউ, এই যে আমার বোন, সব রিলেটিভরা এসছে, সবাই এই যে আনন্দে সামিল হওয়ার জন্য। কারণ আমরা আসলে চাইলেই সময় বের করে কিন্তু এই আনন্দগুলো এনজয় করতে পারি না। তো আমার বোনের হাজব্যান্ডের মাধ্যমে কিন্তু আমরা এটা উপভোগ করতে পারলাম। আর এই যে ওদের এই দেখলেন ডিসিপ্লিন মেনটেন করে ওরা সিরিয়াল করে করে যাচ্ছে। আর এখানকার প্রসাদগুলো সত্যি এত মজার ছিল। এখানে প্রথমে হচ্ছে সবজি পোলাও দিয়েছিল, তারপরে ভাজি দিয়েছিল, তরকারি দিয়েছিল, খুব সুন্দর করে আসলে ওরা তরকারিগুলো দিয়েছিল। আর ডালটা খুব মজা ছিল। লাস্ট পাতে হচ্ছে ওরা পায়েসও দিয়েছিল। তো আর কি লাগে। আর এই যে ভালো কিছু খাবার একটা দিন বাচ্চারাও পাবে, আপনারাও তাদের সাথে বসে খাবেন, এটাই তো। তারপর তারা আমাদেরকে ফল ফ্রুটও কেটে দেয়, আপেল কেটে দিচ্ছিল আর খুব সুন্দর করে সবাইকে দিচ্ছিল। এই যে দেখুন ছেলেগুলা এত মানে ছোট বয়সে দায়িত্ব শিখে গেছে। আর আমরা তো চাইলেই দায়িত্বটা আসলে মেনটেন করতে পারি না, বাচ্চাদেরকে শেখাবো কি। তারপরেই দিল আসার সময় সবাইকে রং চা, মানে একটার পর একটা ছিল ওদের। এই যে কাজগুলো আসলে আমাদেরকে খুব ভালো লাগলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি হচ্ছে নাম্বারটা অ্যাড করে দেবো লাস্টে। এদিকে আমার বোনের গাড়ি ছিল, ওটা দিয়ে আমরা আবার চলে আসি, একটু ভিতরে ছিল। নন্দীরহাট মেন মোড়ে এসে কাউকে যদি বলেন যে আশ্রমটা কোন দিকে, আপনাদেরকে দেখিয়ে দিবে, ওখানে ভিতরে টমটমের ব্যবস্থা আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর এখানে আমরা দিয়ে দিলাম কে কত টাকা বা কিভাবে আপনারা চাইলে সাহায্য করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।